নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। মোহনবাগানের ডিফেন্ডার নুনো রেইসকে নিয়ে আপডেট দেবো। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি কে হবে সেটা নিয়ে আপডেট দেবো। ইস্ট বেঙ্গল ও মুম্বাই সিটি এফসির প্লেইং 11 কি হতে পারে, তার পাশাপাশি আইএসএল কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে। অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইস্ট বেঙ্গল দলের গুড নিউজ দিয়ে শুরু করি। ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল দলের দুই ভারতীয় ডিফেন্ডার আনভার আলী এবং লাল চুনুঙ্গা। আনভার, যিনি ইস্ট বেঙ্গল দলের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি প্লেয়ার হয়ে উঠেছে, এবং আনভার আলী তিনি কিন্তু লাস্ট দুটো প্র্যাকটিস করেননি, তবে তিনি গতকালের প্র্যাকটিস সেশনে কিন্তু প্র্যাকটিস করেছেন, এবং একই রকম লাল চুনুঙ্গা তিনিও কিন্তু প্র্যাকটিস করেছেন। অর্থাৎ স্বস্তির খবর ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য যে আনভার আলী এবং লাল চুনুঙ্গা এরা দুজনেই কিন্তু অ্যাভেলেবেল এবং ফিট আছে মুম্বাই সিটি এফসি ম্যাচ খেলার জন্য। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের কিন্তু প্রথম পজিটিভ নিউজ দিয়ে শুরু করলাম। এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল দলের কিন্তু দারুণ এক বিদেশি, তারা অলমোস্ট 70% কনফার্ম করে নিয়েছে। এইটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার, মানে আমি এক কথায় যদি বলতে চাই তাহলে ডিমি পেড্রাটসের মতোই প্লেয়ার ইস্ট বেঙ্গল দল কিন্তু নিচ্ছে। এই প্লেয়ারটা হচ্ছে জর্গানস মন্টেগ্রো। দারুণ প্লেয়ার, যেমন ডিমি পেড্রাটস গোল প্লাস অ্যাসিস্ট করার ক্ষমতা রাখে, এই প্লেয়ারটাও কিন্তু পারফেক্ট নম্বর 10-এর ভূমিকায় খেলতে পারে। প্লেয়ারটা কোস্টারিকা ন্যাশনালিটির প্লেয়ার। লাস্ট ক্লাব লাইবেরিয়া ক্লাবের হয়ে তিনি 15টা ম্যাচ খেলেছিলেন। 15টা ম্যাচে 6টা গোল এবং 5টা অ্যাসিস্ট করেছে, মানে 15টা ম্যাচে তার 11টা গোল কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ বলতেই পারি ইস্ট বেঙ্গল তারা কিন্তু এক ইনফর্ম প্লেয়ারকে সই করছে, এবং আমি বলেই দিয়েছি প্লেয়ারটা কিন্তু গোল প্লাস অ্যাসিস্ট দুটোই করতে পারে, মানে পারফেক্ট নাম্বার 10 কিন্তু নিচ্ছে ইস্ট বেঙ্গল দল মাদি থালারের রিপ্লেসমেন্টে। এবং প্লেয়ারটার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, বয়স মাত্র 24। দারুণ পজিটিভ ব্যাপার, একটা 24 বছর বয়স, মানে পুরো জোশ দিয়ে খেলতে পারবে। মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। অর্থাৎ জর্গানস মন্টেগ্রো ইস্ট বেঙ্গল দলের কিন্তু এই বছর মিড সিজনে ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু দারুণ প্লেয়ার ইস্ট বেঙ্গল সই করছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। বয়স কম 24, মানে পুরো ফুল স্ট্যামিনা স্ট্রেন দিয়ে কিন্তু খেলবে ম্যাচ। অর্থাৎ ইস্ট বেঙ্গল সময় নিয়ে কিন্তু ভালো প্লেয়ারকেই কিন্তু সই করানোর পথে আছে, তবে এখনও কিন্তু অফিসিয়াল হয়নি। ইস্ট বেঙ্গল তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু জর্গানস মন্টেগ্রো এই প্লেয়ারটাকে কিন্তু ইস্ট বেঙ্গল সই করবে। দারুণ ব্যাপার। এইবারে আপনাদেরকে বলি নুনো রেইসের আপডেটটা। যতদূর জানা গেছে একাধিক আইএসএল ক্লাব নুনো রেইসকে কিন্তু নেওয়ার চেষ্টায় আছে মোহনবাগানের দল থেকে। তবে বলে রাখি, মোহনবাগান কিন্তু এখনো অফিসিয়াল নয় যে নুনো রেইসকে ছাড়বে কি ছাড়বে না। তবে অন্যান্য আইএসএল দল কিন্তু নুনো রেইসকে নেওয়ার ইন্টারেস্ট দেখাচ্ছে। যদি সঠিক লোন বা অন্য কোনো সঠিক ডিল পায় তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই নুনো রেইসকে ছেড়ে দিতে পারে, তবে পুরোপুরি কনফার্ম নয়। তো দেখা যাক, কারণ নুনো রেইস তিনি কিন্তু সেই 4 মাস হয়ে গেছে তিনি বসেই আছেন বেঞ্চে, মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিসই করছেন। তো দেখা যাক মোহনবাগান কি সিদ্ধান্ত নেয় নুনো রেইসকে নিয়ে। তাহলে বন্ধুরা, এবারে আপনাদেরকে বলি 6 জানুয়ারি যেটা খেলা হবে ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে, এই ম্যাচ দুই দলের ফরমেশন স্টার্টিং লাইনআপ কি হবে, এই ম্যাচটা কোন দল জিতবে। তো বলে রাখি, বর্তমানে কিন্তু ইস্ট বেঙ্গল আর মুম্বাই দুজনেই কিন্তু স্ট্রাগল করছে। মুম্বাইও কিন্তু এমন কিছু ব্যাপক খেলছে না, সেরকম ইস্ট বেঙ্গল দলে কিন্তু হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স করেছে। মুম্বাই তারা কিন্তু লাস্ট ম্যাচটা নর্থ ইস্টের বিরুদ্ধে 3-0 হেরেছে, এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু লাস্ট ম্যাচটা হায়দ্রাবাদের বিরুদ্ধে 1-1 ড্র করেছে। অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু মুম্বাই এবং ইস্ট বেঙ্গল দুজনেই কিন্তু স্ট্রাগল করছে। দুজনেই কিন্তু রেসে আছে টপ 6-এ যাওয়ার, যেখানে যদি মুম্বাই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা পিছনে পড়ে যাবে টপ 6-এ যাওয়ার, কারণ সেক্ষেত্রে মুম্বাইয়ের কিন্তু পয়েন্ট 23 হয়ে যাবে। ঠিক একই রকম ইস্ট বেঙ্গল তাদের কিন্তু জিততে হবে। ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হয়ে যাবে 17, এবং টপ 6-এ যেই দলটা আছে এবং ইস্ট বেঙ্গলের মধ্যে মাত্র পয়েন্ট 3-এর ফারাক থাকবে। অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং মুম্বাই দুজনের জন্যই কিন্তু ম্যাচটা মাস্ট উইন ম্যাচ। তবে এই ম্যাচটা ড্র অ্যাফোর্ড মুম্বাই করতে পারে, ইস্ট বেঙ্গল কিন্তু এই ম্যাচটা ড্র অ্যাফোর্ড করতে পারে না। এবং বলবো এটা ইস্ট বেঙ্গলের কাছে সব থেকে ভালো সুযোগ মুম্বাইয়ের খারাপ অবস্থায় মুম্বাইকে ফেস করছে, কারণ মুম্বাই দলে কিন্তু মুম্বাই দুটো মাঝমাঠে ক্রিয়েটিভ প্লেয়ার নেই। অর্থাৎ মুম্বাই কিন্তু এই মুহূর্তে নড়বড়ে অবস্থায় আছে, মুম্বাইয়ে মাত্র 3টে বিদেশি আছে অ্যাভেলেবেল। অর্থাৎ মুম্বাইয়ের কিন্তু সব থেকে খারাপ সময় কিন্তু ইস্ট বেঙ্গল ফেস করছে। তাই আমি মনে করি ইস্ট বেঙ্গল দলের কিন্তু এই ম্যাচটা জেতাটা উচিত। লাস্ট ম্যাচে নিজেদের ভুলে ইস্ট বেঙ্গল কিন্তু ড্র করেছিল, এই ম্যাচে কিন্তু সেটা করলে চলবে না। ইস্ট বেঙ্গল কিন্তু ডিফেন্স ভালো করছে,
ইস্টবেঙ্গল কিন্তু গোলের চান্সও ঠিকঠাক ক্রিয়েট করছে, তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে খুব একটা খারাপ ফুটবল খেলছে না। এইবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে আসি মুম্বাই সিটিএফসি দলে। মুম্বাই তারা এই ম্যাচে 4-1, 4-1 অথবা 4-2-3-1 যে কোনো আপনি বলতে পারেন, তো আমি 4-2-3-1ই নামাচ্ছি। যেখানে গোলকিপারে থাকবে রাহিনেশ টিপি, প্রচণ্ড এক্সপিরিয়েন্স গোলকিপার, ভালো খেলছেও এই মুহূর্তে। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে আমি মনে হয় প্রবীর দাসকে নামাবে, কারণ যেহেতু এবারে মুম্বাই তারা ডান প্রান্তে একটু ভুগছে এবং বাঁ প্রান্তেও ভুগছে, তো মুম্বাই কিন্তু তাই জন্য প্রবীর দাসকে লোনে নিয়েছে। প্রবীর দাস আমি আজ মনে করছি স্টার্টিং পাবে প্রবীর দাস। বাঁদিকে আকাশ মিশ্রা যেহেতু ইঞ্জুরির জন্য ছিটকে আছে, তাই সাহিল পানওয়ার। এবং দুটো সেন্টার ব্যাক, সেটা হচ্ছে মেহতাব সিং আর তিরি। এই 4টে হবে মুম্বাইয়ের ডিফেন্স। মুম্বাই তারা একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলবে ইয়েন ভ্যান নিপ কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি, অনেস্টলি বলছি। ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে আইএসএলে অনেক ভালো ভালো ডিফেন্সিভ মিডফিল্ড আছে, কিন্তু তার মধ্যে ভ্যান নিপ পড়ে না। ভ্যান নিপ কিন্তু সেরকম খুব একটা ভালো বলবো না পারফরমেন্স করছে। এবং তার পাশে খেলবে জয়েস রানি যেহেতু সেন্ট্রাল মিডফিল্ডার, তবে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে জয়েস রানি খেলতে পারে। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু মুম্বাই সিটিএফসির ডিফেন্স নির্ভর করবে। মুম্বাই তাদের রাইট মিডে খেলবে মুম্বাইয়ের এবং ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ডের মধ্যে একজন প্লেয়ার লালেংজোলা ছাংটে এবং মুম্বাইয়ের ক্যাপ্টেন। ছাংটের ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে মুম্বাইয়ের খেলা, কিন্তু ছাংটেও কিন্তু সেই ফর্মে নেই। তবে ছাংটে ভালো প্লেয়ার, কবে ভালো খেলে দেবে কোনো কিন্তু ভরসা নেই। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলতেও পারে, নাও পারে। এবং বাঁদিকে খেলবে বিক্রম প্রতাপ সিং, অথবা বিপিনকেও খেলাতে পারে, কারণ কলকাতার মাঠে কিন্তু বিপিনের রেকর্ড ভালো আছে, তাই বিক্রমের জায়গায় বিপিনও খেলতে পারে। তবে যেহেতু বিক্রমই প্রত্যেক ম্যাচ খেলছে, তাই বিক্রম প্রতাপ সিংকে খেলাচ্ছি। এবং যেহেতু কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডে বিদেশি প্লেয়ার নেই, মানজোরো এবং আরও এক তারা যে বিদেশি প্লেয়ারটাকে নিয়ে এসেছিল, নামটা মনে পড়ছে না, তো তারা দুজনেই কিন্তু ইঞ্জুরির জন্য বাইরে বেরিয়ে গেছেন। তাই একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডে সেটা খেলবে ভারতীয় প্লেয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেস। এবং স্ট্রাইকারে খেলবে কেরেলিস কিন্তু সেই ভালো পারফরমেন্স করতে পারেনি, অনেস্টলি বলছি। এর থেকে হরে পেরেরা ডিয়াস অনেক বেটার ছিল, কেরালিস গোল করতে পারে না সেরকম। তো এটাই হবে মুম্বাই দলের কিন্তু প্লেইং 11। এইবারে আসি ইস্টবেঙ্গল দলে প্লেইং 11। ইস্টবেঙ্গলও কিন্তু অনেকটাই স্ট্রাগল করছে, তবুও ইস্টবেঙ্গল দল কিন্তু বলবো মুম্বাইয়ের থেকে ভালো অবস্থাতেই এই মুহূর্তে আছে বিগত 4-5 ম্যাচ যদি আমি ধরি। ইস্টবেঙ্গলের গোলকিপার, ইস্টবেঙ্গল এই ম্যাচে তারা 4-4-2 ফরমেশনেই খেলবে, কারণ ইস্টবেঙ্গলের জন্য সৌভিক চক্রবর্তী হয়তো স্টার্টিং করবে না, তাই 4-4-2 খেলবে। যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে প্রভাত লাগড়া কিন্তু হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স দিচ্ছে, কিছু ম্যাচে ভালো, কিছু ম্যাচে খারাপ। তো প্রভাত লাগড়ার থেকে আরেকটু বেটার আশা করবো। ডান প্রান্তে, বাঁ প্রান্তে হচ্ছে লাল চুঙ্গা, তিনি কিন্তু লেফট ব্যাক হিসেবে ভালো খেলছে। তো তার ফিজিক্যাল যেহেতু ভালো আছে, তাই তিনি বডি ওয়েট দিয়েই কিন্তু অপোনেন্ট দলের উইঙ্গারকে আটকাচ্ছে। এবং পরিষ্কার এটা কিন্তু ম্যাচ হবে লাল চুনুঙ্গা ভার্সেস লালেংজোলা ছাংতের মধ্যে, কারণ ছাংতের গতি আছে, লাল চুনুঙ্গার গতি নেই। যেমন সুভাশিস বোস চুঙ্গা হামারকে আটকেছিল ফিজিক দিয়ে, সেরকম কিন্তু ফিজিক দিয়ে কিন্তু আটকাতে হবে লাল চুনুঙ্গাকে লালেংজোলা ছাংটেকে। এবং আরও এক কিন্তু আমরা ফাইট দেখবো, সেটা হচ্ছে প্রবীর দাস আর পিভি বিষ্ণুর মধ্যে, কারণ পিভি বিষ্ণু তিনি বাঁদিকে খেলেন এবং প্রবীর দাস তিনি মুম্বাইয়ের হয়ে ডান দিকে খেলবে। অর্থাৎ দুটো কিন্তু উইংয়ে ভালো লড়াই দেখতে পারবো। তো এইবারে আসি ইস্টবেঙ্গলের দুটো সেন্টার ব্যাক, একটা হচ্ছে আনোয়ার আলী আর একটা হচ্ছে হিজাজি তিনিও কিন্তু ম্যাচে কোনো সময় ভালো খেলে, কোনো সময় খারাপ করে দেয়। তো আনোয়ার আর হিজাজির ওপর কিন্তু ডিফেন্স নির্ভর করবে। একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে জিকসন সিং, যেহেতু সৌভিক হয়তো স্টার্টিং করবে না, তাই এই 5 জনের ওপরই কিন্তু ডিফেন্স নির্ভর করবে। এবং এটাকে আসি রাইট মিডে খেলবে নন্দা কিন্তু ফিনিশিংটা বেটার করতে হবে। বাদিকে খেলবে পিভি বিষ্ণু চমৎকার ফর্মে আছে। এবং আরও একবার বলছি প্রবীর, তার উপর কিন্তু দায়িত্ব থাকবে পিভি বিষ্ণুকে আটকানোর, কারণ প্রবীরেরও গতি আছে, বিষ্ণুরও গতি আছে, ম্যাচটা কিন্তু জমজমাট হবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমি দিয়েছি মহেশ সিংকে, কারণ মহেশ তিনি কিন্তু ভারতের জন্য অনেক ম্যাচে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলেছিলেন। এবং দুটো স্ট্রাইকার, সেটা থাকবে ক্লেটন সিলভা, সামান্য ড্রপ ডাউন করবে। এবং স্ট্রাইকারে থাকবে একদম প্রপার সেন্টার ফরওয়ার্ড, সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকাস। অর্থাৎ এটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেইং 11 মুম্বাইয়ের বিরুদ্ধে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানান সকলকে একমাত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।